সম্মানীয় মঞ্চে প্রবিষ্ট সকল অতিথিদেরকে এবং এই কোমলমতি বাচ্চা যেগুলো আজকে এই সালানা জলসার প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, তাদের সম্মানীয় অভিভাবক যারা উপস্থিত আছেন তাদেরকে এবং যারা এই ছোট ছোট কোমলমতি বাচ্চাগুলা যারা উপস্থিত আছে তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র মাদ্রাসার যিনি বলা যায় প্রধান কর্ণধার জনাব মাওলানা মোহাম্মদ লোকমান হাকিমকে আমি আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং আমি অনুরোধ করব যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের উদ্দেশ্য যেন এটাই হয় যে কোমলমতি বাচ্চাগুলোকে আজকে তারা এখানে এনেছেন কিসের উদ্দেশ্যে? নিশ্চয় একটা সহি আকীদা, সুন্দর একটা পাঠ, আল্লাহ কি, রসুল কি, আখিরাত কি, দুনিয়া কি, এই জিনিসগুলো চেনার এবং চেনার উপায় কিভাবে চিনবে, এই যে সার্বিক শিক্ষাগুলা দেওয়ার জন্য মূলত যেন তাদের উদ্দেশ্য হয়। আমি একটা বাচ্চাগুলো আপনার এখানে এসে আমাদের বিশেষ করে আকীদাগত যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বলি, আমাদের সুন্নি আকীদা, এই আকীদাগত যে শিক্ষা যেন এই ছাত্রগুলো এখান থেকে নিয়ে যেতে পারে, যেন ভবিষ্যতে যে তারা পথভ্রষ্ট না হয়। এবং সবচেয়ে বেশি আরো গুরুত্বপূর্ণ যে এটা যেহেতু মাদ্রাসা, সুতরাং মাদ্রাসাতে কোরআন কি, হাদিস কি, আল্লাহ কি, রসুল কি, হক কি, এই জিনিসগুলো যেন উনি এখন থেকে ওনাদেরকে বাচ্চাগুলোকে মান্থলি মানে যেটাকে বলা হয় প্রিপেয়ার করে তোলেন। আমি তাকে এই অনুরোধটা করে যাব। আর আমি এই বাচ্চাগুলোর উদ্দেশ্যে বলি, তোমরা একটু শোনো, তোমরা যারা আজকে এই অনুষ্ঠানে এসেছো, আমরা এখানে দেখলাম অনেকেই শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে এবং অনেকেই আসছে, কিন্তু সবাই তো পুরস্কার পায় নাই। কিন্তু যারা পুরস্কার পায় নাই তাদের কি মন খারাপ? তোমাদের কি মন খারাপ? যারা পুরস্কার পাওয়া নাই তারা কি মন খারাপ? দেখি কার কার মন খারাপ। তার মানে কারো মন খারাপ নাই। আচ্ছা, দেখো যারা পুরস্কার পেয়েছে, যারা পাওনি তাদের কি মন চায় না যে আমিও পুরস্কার পাবো? মন চায় না? এখন আমি তাদেরকে বলবো, তোমরা যারা এবছর পুরস্কার পাও নাই তারা যেন আগামী বছর কি করো, রোল নাম্বার 1, 2, 3 এই ধরনের পজিশন গুলোতে এসে ভালো পুরস্কার পাও, সেভাবে পড়ালেখা করতে হবে। ঠিক আছে? পড়ালেখা করে অনেক বড় হতে হবে। মা বাবা যে কষ্ট করে আসে তোমাদেরকে নিয়ে যায়, তোমার আব্বা কত কষ্ট করে যে কাজকর্ম করে তোমাদেরকে খাওয়ার আনে, টাকা আনে, তোমাদের পোশাক দিচ্ছে, বই কিনে দিচ্ছে, এই কষ্টটা যেন তারা কি করতে পারে, একদিন তোমাদের কাছ থেকে তোমাদের সাফল্যে মুগ্ধ হয়ে তারা যারা ভুলে যায়, সেটা কষ্ট তোমরা এটা মূল্যায়ন করবে। আর যারা আজকে 1, 2, 3 হয়েছে তারা কি করবে? তারা যেন আমি 1 হয়েছি, 2 হয়েছি, পড়ালেখা আর করবো না, তাই না? এরকম না, তাদেরকে কি করতে হবে? আরো ভালো করতে হবে, আরো বড় প্রতিষ্ঠানে পড়তে হবে, শহরে ভর্তি হতে হবে, ভালো পড়ালেখা করে তাদেরকেও বড় হতে হবে, তাই না? আর যারা অভিভাবক আছেন তারাও তাদের বাচ্চাগুলাকে, যেমন আমার ইতিপূর্বে বক্তা যিনি ছিলেন আমার বড় ভাই, উনি বলেছেন যে আপনারা আগুন হাতে তুলে দিচ্ছেন। এই বিষয়টাকে আপনারাও অবশ্যই একটু সচেতন থাকবেন, বাচ্চা কাচ্চাদেরকে নৈতিকতা শিক্ষা দিবেন। যেমন কি হয় জানেন, আমাদের এখান থেকে একটা বাচ্চা একটা পেন্সিল, একটা রাবার 2-3 টাকা 5 টাকা দামের একটা জিনিস বাসায় নিয়ে গেল, আপনিও দেখলেন কিন্তু কিছু বললেন না, কিন্তু আপনি এটা বড় ধরনের একটা ক্ষতি করলেন ওই বাচ্চাটা না বুঝে হয়তো ওই পেন্সিলটা আরেকটা বাচ্চা থেকে নিয়ে গেছে, কিন্তু সে আজকে আপনার পেন্সিলটা নিয়ে যাচ্ছে একটা বাচ্চার, আরেকদিন আরেকটু বড় করবে, আরেকদিন আরেকটু বড় করবে, এভাবে অপরাধ বড় হতে হতে সে একদিন বড় ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাবে। সুতরাং আমি যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো যে এই ধরনের যদি আপনারা কোনো ধরনের অনিয়ম দেখেন, বাচ্চাদের মধ্যে এই ধরনের অনৈতিকতা দেখেন, তাদেরকে এখন থেকেই শিক্ষা দিবেন, মারবেন না। বলবেন যে কি এটা ঠিক না, তুমি এটা অন্য জনের জিনিস নিয়ে এসেছো, এটা তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা ভালো না, তুমি এটা কালকে দিয়ে আসবে। এবং এর পরের দিন যে এটা দিছে কিনা আপনি একটু ফলো আপ করবেন, খবর নেবেন। তাহলে কিন্তু আপনার বাচ্চা পরিবার থেকে যখন শিক্ষা পাবে তখন সে বিপদে যাবে না, সে আপনাকে মানবে, আপনাকে শ্রদ্ধা করবে, বড়জনদেরকে শ্রদ্ধা করবে এবং সে নিজেকে ওভাবে তৈরি করবে। সুতরাং আমি অনেক কথা বলে ফেললাম, যাই হোক আশা করি আপনারা এই প্রতিষ্ঠানে যারা আসছেন তারা সার্বিকভাবে এই লোকমান হাকিমকে আপনারা সহযোগিতা করবেন এবং লোকমান হাকিমও
নৈতিকতার আদর্শ আমি যেটা বলছিলাম, মনে হয় যেন এটা ফুলসিয়াতের ভেতর থেকে উনি এটাকে কি করেন, এটার একটা উদ্দেশ্যটা উনি ওভাবে জানো। এটা যেন সবাইকে আবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।